আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালে এই যে হাত মুখ দিয়ে ঘুমে থেকে উঠে এই যে রান্না বসাই দিছি। আজকে রান্না করবো এই যে গুঁড়া মাছ দিয়ে আর আলু দিয়ে চরচড়ি করবো। আর এখানে এই যে রসুন মরিচ নিয়ে নিছি, রসুন বাটা বানাবো। আর কয়েকটা বিলাতি ফুল ফুটছে এই গাছের মধ্যে, আর ওই গাছটাও কাইটাই ফেলাইছে, আপনাদের সাথে শেয়ার করছি। বিলাতি ফুলও আসলো না তার জন্য। আর এই সাইডে কয়েকটা বিলাতি ফুল ফুটছে, সেই ফুল দিয়ে এখন বড়া বানাবো কয়েকটা। আর এই যে পেঁয়াজ কাঁচামরিচ কাইটা পরে রান্না করার ভাতটা হয়ে গেছে, এদিকে ভাত হয়ে গেছে। এখন এই যে ফুল কয়টা উঠাই নেই। এই যে এই বিলাতির ফুলের বড়া কিন্তু খাইতে অনেক ভালো লাগে। আর এই ফুল যদি ওই সাইডে ফুটতো তাহলে কাটতাম না, আর ফুল ফুটে না, এদিকে কাটা ফেলাইছি। আর বেশি ফুটে নাই, এই কয়েকটা ফুলই ফুটছে, এই কয়েকটা দিয়ে এখন বড়া বানাবো সকালবেলা। এই সকাল সকাল ফুলের বড়া আর বাটা বানাবো আর গুঁড়া মাছের তরকারি। কেমন হবো সবাই কমেন্টে জানাবেন। এখন রান্নাটা করে নিই তাড়াহুড়া করে, সকালবেলা আবার আজকে আবার আমিনার পরীক্ষা আছে। ওদের পরীক্ষা একদিন পর পর নিতে আসছে, আর যদি রেগুলার নিত এতদিন পরীক্ষা শেষ হয়ে গেত। 4টা পরীক্ষা, 8 দিন ধরে মনে হয় চলতেছে পরীক্ষা। তারপর আবার শুক্র শনি বন্ধ আছে সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এখন রান্না করি, ওটা ব্যবস্থা করে নিই, সাথেই থাকেন। এখানে যে রসুন আর শুকনা মরিচটা আমি যে সুন্দর করে খোলাই দিয়ে নিলাম। এখন খোলাই দেওয়া, তারপরে গুঁড়া মাছটা চচড়ি বসাই দেওয়া বাটা বানাবো। আগে খোলাই দিয়ে নিলাম তার জন্যই যে খড়ি দেওয়া তরকারি চড়াই দিব। আর আমি এদিকে আমি বাটা বাটা নিবো সুন্দর করে যে বাইজা নিচ্ছি, এখন নামাই নিবো। গরম ভাতের সাথে কিন্তু ভালোই লাগে খাইতে। যারা যারা পছন্দ করেন খেয়ে দেখবেন একবার। এখন আমি যে গুঁড়া মাছের চচ্চড়িটা বসাই দিব সবকিছু খাইতে। এখন এই যে গুঁড়া মাছের মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ আর হলুদের গুঁড়া সবকিছু দিয়ে নিছি। আর কয়েকটা মাছও দিয়ে নেই, তেল দিয়ে দিছি, সবই দিয়ে দিছি। আজকে মাছের পরিমাণটা কম, কারণ আমার ফ্রিজে মাছ নাই। তার জন্য যতটুকু আছে ততটুকু দিয়ে আর কি চচ্চড়িটা করবো। এখন মাছ আনন্দ লাগবো বাজার থেকে কিনে, তারপরে সে আবার বড় মাছ রান্না করতে পারবো। আজকে এই কয়েকটা মাছই ছিল, তাই আপনাদের সাথে শেয়ার করবো। মাছ দিয়ে চচ্চড়ি করবো, এখন মাছই অল্প কয়েকটা, কিছুই করার নাই, যা আছে তাই খাওয়া রান্না করতেছি। একটু পানি দিয়ে দিলাম, আলুর সাথে একটু পানি না দিলে সিদ্ধ হবো না, তার জন্য একটু পানি দিয়ে নিলাম। এখন যে চড়াইয়া তারপরে আমি বাটা বানাবো। এদিক দিয়ে তরকারিটা হইতে হইতে আমি বাটাটা বানাই নিব। নিমু রসুন দিয়া আর শুকনো মরিচ দিয়া বাটাটা দিয়ে গরম গরম ভাত খামু। একটু করে এই যে সরিষার তেল দিয়ে নিলাম, এনে সরিষার তেলটা দিয়ে বাটা দিয়ে নিমু। ভর্তাটা দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে। এই ভর্তাটা দিয়ে ভাত খাইতে কিন্তু অনেক মজা লাগবে। আর এই ভর্তা আমাদের কোনো পানি মিশান যাব না, সরিষার তেল দিয়ে বাটাটা বানাই নেন লাগবো। আমি সরিষার তেল দিয়ে বাটা বানাই নিছি। এই তরকারিটা হয়ে গেছে, এখন এই যে নামাই নিমু। আর বাটাটা বাইজা নিচ্ছি। এখন এই যে চাউলের গুঁড়া নিচ্ছি, আতপ চাউলের গুঁড়ার মধ্যে নুন নুন তারপরে একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর একটু জিরা বাটা দিয়ে নিচ্ছি। এখন এই যে ফুলের বড়াটা বানাবো, তরকারিটা হয়ে গেছে। একটু পানি দিয়ে গুলা নেই।
বড়াগুলা বাইজা নিছি। এখন ওই যে ছেলে মেয়ে নিয়ে খাবার খায়, তারপরে মেয়েরে নিয়ে যাবো স্কুলে। সাথেই থাকেন, পুরো ভিডিওটা দেখবেন।